আজ এসআইআর মামলার শুনানি ছিল এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ভিন রাজ্য থেকে আইনজীবী এনে বিচারক এনে সেই বিষয়ে বাংলার বিচার করা যাবে, বাংলার যে এসআইআর প্রক্রিয়া তার বিচার করা যাবে, শুধুমাত্র বাংলার বিচারকদের দিয়ে নয়। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এ কথাটা ঠিক যে আমাদের ইলেকশন কমিশন এই এসআইআর এর নাম করে পুরো যে প্রক্রিয়া সেটা তারা করে উঠতে পারে, মানে করে উঠতে পারেনি, কমপ্লিটলি ব্যর্থ। এবং সেটা ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে। এবং সেই দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের হাইকোর্টকে যে তারা বিভিন্ন জায়গা থেকে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করবে এবং তারা পুরো জিনিসটা স্ক্রুটিনাইজ করবে। যেই কাজটা করা উচিত ছিল হচ্ছে ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টেড অবজারভারদের, মাইক্রো অবজারভার বা স্পেশাল রোল অবজারভার। কিন্তু তারা বিজেপির দ্বারা প্রভাবিত, বিজেপি রাজ্য থেকে বিভিন্ন যেসব সেক্রেটারি লেভেলের লোকেরা এসেছিল তারা এতটাই বিজেপির দ্বারা প্রভাবিত, তারা পুরো জিনিসটাকে নিয়ে একটা ছেলে খেলা করেছে। এত মানুষকে লাইনে দাঁড় করিয়ে তাদের এখনো কাজ শেষ হয়নি। এখনো আমি শুনছি যে প্রায় নাকি 80 লক্ষ পুরো ভেরিফিকেশন এগুলো বাকি রয়েছে। মানে সেই ব্যাপারটা অত্যন্ত একটা কি বলবো, একটা কনফিউজিং একটা জায়গায় পড়ে রয়েছি। কারণ আমাদের ইলেকশনটা তো হতে হবে, ইলেকশনটা তো একটা ফিক্সড টাইমে হতে হবে, বিধানসভার টেনিওরটা তো ফিক্সড। তো আমি জানি না তারা ঠিক কি উদ্দেশ্যে এই জিনিসগুলো করতে চাইছে। এবার দেখুন, কোর্ট যেটা বলেছে, কোর্টকে তো অফিসার তো লাগবেই। একে কোর্টের ঘাড়ে এত মামলা সেখানে পড়ে রয়েছে, সেখানে তাদের যদি এখন নির্বাচন কমিশনের এই ধরনের ক্ল্যারিক্যাল কাজগুলো করতে হয়, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু নেই। কিন্তু যদিও আমরা ওয়েলকাম করি যে আমাদের কোর্ট এই ব্যাপারটা তারা হাতে তুলে নিয়েছেন। তারা এই জিনিসটা বুঝে গেছেন যে এই কাজ, এই এত বড় একটা কাজ যেখানে নাগরিকত্ব যাচাইয়েরও ব্যাপার থাকছে, সেইটা এই বিজেপির পক্ষপাতদুষ্ট ইলেকশন কমিশন বা তাদের অফিসাররা করে উঠতে পারবে না। তো সেটাকে আমরা ওয়েলকাম করি। কিন্তু বাইরে থেকেই যারা জাজেরা আসছে, শুনলাম নাকি মানে কোর্ট বলেছে যে ঝাড়খণ্ড বা ওড়িশা থেকে জাজেদের আনতে হবে। তো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একই সাথে এটা ছাড়া আর খুব একটা কিছু উপায় নেই, কারণ সময়ের মধ্যে যদি শেষ করতে হয়। আমি খুবই সন্দিহান, আজকে আমরা এই ভিডিওটা করছি 24 তারিখ, তো আমি জানি না 28 তারিখের মধ্যে কি করে এই পুরো বিষয়টা শেষ করা সম্ভব। তো আমরা উই আর হোপিং যে সেই জিনিসটা হয়ে যাবে, কারণ পুরো নির্বাচনের প্রসেসটা সেটা কিন্তু এটার উপর নির্ভর করছে। মানুষ কিন্তু এই ছেলে খেলাটা মেনে নিতে পারছে না। এটা অনেক দিন ধরে চলছে। সেই যে বিষয়টা অক্টোবর নভেম্বর থেকে শুরু হয়েছে, এখনো বিষয়টা মানে শেষ হয়নি, তার কোনো কুল কিনারা পাচ্ছি না। এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং নির্বাচন কমিশন মারফত যে তথ্য পাওয়া যাচ্ছে যে 50 লক্ষের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা রয়েছে, অর্থাৎ তাদের লিঙ্কেজ এখনো পর্যন্ত পাওয়া যায়। তা সেটা যদি হয়, দেখুন, একটা জিনিস তো বুঝতে হবে, সবার ডকুমেন্ট যে সব একই রকম ভাবে থাকে তা তো নয়। এবং সেখানে মানে মা বাবার নামের যেই ব্যাপারটা বা ফ্যামিলিয়াল যেই লিঙ্কেজের যেই ব্যাপারটা, ম্যাপিংটা, সেটা হয়তো ঠিক করে বোঝানো সম্ভব হচ্ছে না নামের স্পেলিং টেলিং এই সমস্ত বিষয়গুলোর জন্য। তারা যেগুলো বলছে তারা তো এগুলোকেও প্রবলেম হিসেবে ধরছে যে একটা ফ্যামিলিতে যদি 6 ভাই বোন থাকে সেটাকে তারা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। তো আমি জানি না এটাকে তারা মানে কি জায়গায় জিনিসটাকে নিয়ে গেছে। এই প্রত্যেকটা যদি ঝামেলাগুলো আপনি ধরে রাখেন, তো তাহলে তো সেটা হবেই, সেগুলো তো ডিসপোজ করা উচিত, না? সেই ডিসপোজালটা তারা করছেন না, তাদের অফিসাররা করছে না। ইআরওদের সেই রকম ভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা যখনই দেখবেন যে একজন বাবা মার সাথে লিঙ্কেজ করেছে 6টা ফর্ম, তখনই সেই জিনিসগুলো প্রত্যেকটাকে আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দেবেন। এবার ধরুন এখনো হয়তো অনেকে এসে পৌঁছাননি, সেই সমস্ত বিভিন্ন কেস হতে পারে। অনেকে অনলাইনে ফিল আপ করেছিল, সেইগুলো নিয়ে প্রবলেম হচ্ছে। অনেক জায়গাতেই মানুষ অসুস্থ হয়ে পড়েছে, তাদের কাছে ডকুমেন্ট নেই, তারা অনেকেই হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক হয়েছে। তো সব মিলিয়ে একটা বিভীষিকা তৈরি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত প্রবলেমের মধ্যেও তাদের কাছে যা ডকুমেন্ট আছে সেটা তারা দেওয়ার চেষ্টা করেছে। আমরা মহামান্য বিচারপতিদেরকে এইটুকুই বলবো যে আপনারা একটু কনসিডারেট হয়ে, আপনারা যদি দেখছেন একজনের ধরুন সারনেম যদি হয় মুখার্জি, ব্যানার্জি, ঠিক আছে, বা যাই হোক একটা বাঙালি হালদার, হ্যাঁ, বোস, এই টাইটেল গুলো যাদের আছে, হ্যাঁ, বা যাকে যাকে দেখে আপাতভাবে আপনার কোনো সন্দেহজনক লাগছে না, যাকে দেখে আপনার মনে হচ্ছে না যে ইনি রোহিঙ্গা, হ্যাঁ, সেই জিনিসগুলো প্লিজ একটু কনসিডারেট হয়ে সেটা করে দিন। এবং তাদের যদি অন্যত্র কিছু করতে হয়, তাদের যদি লোকাল রিপ্রেজেন্টেটিভ, লোকাল যে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ তাদের থেকে সার্টিফিকেট নিতে হয় বা পুলিশের থেকে সার্টিফিকেট নিতে হয়, একটু ভেরিফিকেশন করে এইগুলো আপনারা ছেড়ে দিন। না হলে মানে মানুষকে শুধু শুধু হ্যারাসমেন্টের মধ্যে ঠেলে দিয়ে আমাদের ইলেকশনের প্রসেসটা, নির্বাচনের প্রসেসটাকে একটা প্রশ্নের সম্মুখীন আপনারা করবেন না। এটা ইলেকশন কমিশন এবং আমাদের কোর্টের কাছে আমার বিনীত অনুরোধ।
আগামী 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা বেরোতে চলেছে, তার আগে বিজেপি নেতৃত্ব একেবারে কনফিডেন্স সহকারে বলছে যে যদি এসআইআর বন্ধ করে দেওয়া হয়, সমস্ত প্রক্রিয়া মুছেও ফেলা হয়, তবুও 26-এ তারাই এবার ক্ষমতায় আসবে। খুব ভালো, তারা যদি সেই জিনিসটা এত আত্মবিশ্বাসী হন তো তাহলে তাদের এত কিছু করতে হচ্ছে কেন? তারা তো প্রথম থেকেই বলছে যে এখন শুধুমাত্র ব্রেকফাস্ট চলছে, এগুলো শুভেন্দু অধিকারীর কথা। ব্রেকফাস্ট চলছে, এরপর লাঞ্চ হবে, তারপর ডিনার হবে। হ্যাঁ, ডিনারে তিনি মানুষের ভোটাধিকার বসে বসে খাবেন, এইটা হচ্ছে তার মানসিকতা, এটা হচ্ছে বিজেপি পার্টির মানসিকতা। তো তারা যদি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী হতেন, তারা কি এই জিনিসগুলো করতেন? আর মানুষের রেসপন্স তো আমরা দেখতে পাচ্ছি। এখন যে স্বনির্ভর বাংলা যে ক্যাম্পগুলো হচ্ছে, যেখানে যুবসাথী এবং লক্ষ্মীর ভান্ডারের লাইন পড়ছে, সেখানে তো মানুষের রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। মানুষ এসআইআর এর লাইনেও দাঁড়িয়েছে, মানুষ কিন্তু এই যে এখন যে ক্যাম্প হচ্ছে, রেজিস্ট্রেশন ক্যাম্প হচ্ছে, সেখানেও মানুষ দাঁড়াচ্ছে, এবং মানুষের চয়েসটা খুব ক্লিয়ার। এটাকে নিয়ে বিজেপি যাই বলুক, যাই করুক, তারা সেই 50-এর নিচেই যাবে, তারা যাই করুক। এবং মানুষ আরো বিরক্ত হচ্ছে, আমি 50টা হয়তো একটা ওভার এস্টিমেট দিচ্ছি, মানে এটা যা কিছু হতে পারে, বিজেপি আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। কারণ এখন পুরো হাওয়াটাই কিন্তু ইজ টুয়ার্ডস তৃণমূল। আপনারা দেখছেন যে একের পর এক বিজেপি থেকে ছেড়ে বা অন্যান্য পার্টি থেকে ছেড়ে নেতৃত্বরা কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। তো এটা থেকেই বোঝা যায় যে বিজেপির আজকের দিনে আর কোনো পায়ের তলে মাটিটা নেই, তাদের এই ধরনের কথা বলতে হচ্ছে। অনেকেই অনেক কথা বলছে, বিজেপি রাজ্য সভাপতি এক কথা বলছেন, লকেট চ্যাটার্জি এক কথা বলছেন, বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলছেন, কিন্তু গ্রাউন্ডে সেটার কোনো প্রেজেন্স নেই।